৩ মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন জুলাই-আগস্টের আরেক যোদ্ধা, শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের জানাজা অনুষ্ঠিত হবে। তারিকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমাদের ভাই সহযোদ্ধা আবদুল্লাহ শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আরও লিখেছেন, শহীদ আবদুল্লাহ ৫ আগস্ট বিজয়ের পর সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হন। ঠিক সে সময় ঢাকায় কোটি মানুষ বিজয় উদযাপনে ব্যস্ত ছিলেন। সে সময় আবদুল্লাহর মাথা গুলি নিয়ে ৩ ঘন্টা রাস্তায় পড়েছিলেন। এক পর্যায়ে কেউ তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। কপালের মাঝ বরাবর গুলি লাগলেও সৌভাগ্যক্রমে অল্পের জন্য মস্তিষ্ক রক্ষা পায় উল্লেখ করে তারিকুল ইসলাম জানায়, ওই দিন রাত ৩টায় সার্জারি শুরু হয়ে ভোর ৬টায় শেষ হয়। অপারেশন সাকসেসফুল হলে এক পর্যায়ে বেশ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান আবদুল্লাহ। কিন্তু কিছুদিন পরেই তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আবার ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসকরা তার মাথায় ইনফেকশন আবিষ্কার করে পেট সার্জারি, কিন্তু তেমন উন্নতি লক্ষ্য না করতে পেরে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় তাকে ২২ আগস্ট ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়। তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কিছুটা উন্নতি হলেও কিছুদিন পরেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া লাগে। এরপর থেকে আজ শহীদ হওয়া পর্যন্ত লাইফ সাপোর্টেই ছিলেন আবদুল্লাহ। আল্লাহ আমাদের শহীদ ভাই আবদুল্লাহকে কবুল করে নিন। পরিবারের সাথে আলোচনা চলছে। অতি সত্বর আলোচনা সাপেক্ষে তার জানাজার সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে। জানাজা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে